আজকে অঙ্ক ক্লাসে আমরা যে বিষয়টা টপিকে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে গড় বা এভারেজ। গত ক্লাসে আমরা এই গড়ের বেসিক কনসেপ্ট বা বেসিক যে ট্রিক্স রয়েছে সেইগুলো ডিসকাস করে নিয়েছিলাম, তার সঙ্গে সূত্র আলোচনা করেছিলাম। যারা আগের ক্লাসে ছিল না তাদেরকে বলবো রেকর্ডিংটা দেখে নিতে। দ্বিতীয় অংশে আমরা প্রথমে ডিসকাস করে নেব গতি সংক্রান্ত অঙ্ক, অর্থাৎ গতির ওপর ভিত্তি করে কিভাবে গড়ের অঙ্ক আসে সেগুলো আমরা কিভাবে সলভ করা যায় সেইগুলো কিন্তু আলোচনা করে নেব। তাহলে গতি সংক্রান্ত অঙ্ক, অর্থাৎ গতি বললেই একটা ফর্মুলাই আমাদের মাথায় আসে, সেটা কি? যে বেগ, বেগের ফর্মুলা কি হয়? বেগ ইজ ইকাল টু দূরত্ব বাই সময়, হ্যাঁ কি না? তাহলে এই বেগ ইজ ইকাল টু দূরত্ব বাই সময়, এটা কিন্তু সময় দূরত্বের অঙ্কের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজে লাগাবো। কিন্তু যদি এভারেজ বা গড়ের অঙ্ক দেয় তখন কি এই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করব? না, এই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করব না। তো যদি কখনো এই বেগের জায়গায় গড় বেগ নির্ণয় করার ব্যাপার আসে তখনই কি করতে হবে সেইটাই কিন্তু আজকের আমাদের আলোচ্য টপিক। প্রথমে কি, প্রথমে হেডিং করে নাও শর্ত 1। প্রথম শর্ত কি, কি রকম কোশ্চেন আসতে পারে ভালো করে বুঝবে। ধরো এরকম একটা শর্ত দেওয়া হয়েছে যে টোটাল ডিস্টেন্স হচ্ছে এইটা, এটা যে টোটাল ডিস্টেন্স, ভালো করে দেখো, এটা টোটাল ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে সমান ভাগে আমি ভাগ করেছি, ঠিক আছে? সমান ভাগে ভাগ, অর্থাৎ এইটুকু অংশ যদি এক্স হয়, দূরত্ব এক্স হয়, তাহলে পরের অংশটাও এক্স, তাহলে টোটাল দৈর্ঘ্যটাকে সমান দুটো ভাগে আমরা ভাগ করেছি। ভালো করে বোঝো, যদি প্রথম অংশের গতিবেগ ইউ কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং দ্বিতীয় অংশের গতিবেগ ভি কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তখন এই কন্ডিশন বা এই শর্ত সাপেক্ষ একটি বিশেষ ট্রিক্স রয়েছে গড় বেগ নির্ণয় করার। তাহলে তখন গড় বেগ কত হবে? যারা আমার ক্লাস আগে করেছো বা এই সম্বন্ধে আইডিয়া আছে তারা খুব সহজেই করতে পারবে। নোট ডাউন করে নাও, টু গুণিত টু গুণিত ইউ ইন্টু ভি ডিভাইড বাই ইউ প্লাস ভি। এই হচ্ছে এই অঙ্কের গুরুত্বপূর্ণ ট্রিক্স, মনে থাকবে? তাহলে গড় বেগের ফর্মুলা কি? গড় বেগের ফর্মুলা বা ট্রিক্স হলো টু ইন্টু ইউভি প্লাস ইউ প্লাস ভি। কন্ডিশন এটাই, যদি তারা সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? অর্থাৎ প্রথমেরটা যদি 5 কিলোমিটার যায়, পরেরটাও কিন্তু 5 কিলোমিটার। কথাটা বোঝা গেছে? এই একই অঙ্ক, এই একই শর্তের ওপর আর একটা অঙ্ক হয়, ভালো করে দেখে নাও। ধরো টোটাল ডিস্টেন্সটা কোনো একটা গাড়ি, কোনো একটা বাইক, কোনো একটা ট্রেন, বাস গেল ইউতে, ওই ডিস্টেন্সটাই ফিরে এলো ভিতে, তখনও কিন্তু আমরা এই কন্ডিশনের সাপেক্ষেই এই ট্রিক্স অ্যাপ্লাই করব। কেন অ্যাপ্লাই করব ভালো করে বুঝে নাও। যে আমাদের ক্ষেত্রে দূরত্বটা যাওয়ার সময়ও যা ছিল, ফিরে আসার সময় তো তাই ছিল। যদি যাওয়ার সময় দূরত্ব আর ফিরে আসার সময় দূরত্ব দুটো ইকুয়াল হয়ে যায়, তখন আমরা বেগের রেসপেক্টে গড় বেগের এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে পারি। রেসপন্স করো প্রত্যেকে, বুঝতে পারলে কিনা? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝেছি। ক্লিয়ার একদম? শর্ত টু, না বুঝতে পারলে আমাকে থামিয়ে জিজ্ঞাসা করবে। শর্ত টু অঙ্ক করাবো এইরকম টপিকের ওপর, ক্লিয়ার হয়ে যাবে। শর্ত টুটা শর্ত ওয়ানের একটু মানে এক্সটেন্ডেড ভার্সন বলতে পারি। স্যার শেষেরটা আরেকবার বলবেন? শেষেরটা বলতে কি, দেখো একবার বলে দিই, যেটা একটু আলোচনা করলাম। ধরো কলকাতা থেকে কোনো একটা জায়গা শিলিগুড়ি গেছি, আবার শিলিগুড়ি থেকে কলকাতা ফিরে এসেছি, তাহলে কলকাতা শিলিগুড়ির ডিস্টেন্সটা তো ইকুয়াল। তাহলে যাওয়ার সময় কোনো ট্রেন যে দূরত্ব অতিক্রম করবে, ফিরে আসার সময় তো সেই দূরত্ব অতিক্রম করবে, হ্যাঁ কি না? তাহলে শর্তটা স্যাটিসফাই করলো। শর্তটা কি বলেছে? উভয় ক্ষেত্রে যদি দূরত্বটা ইকুয়াল হয়, কথাটা বোঝা গেছে? তখনও কিন্তু এই টু ইউভি ডিভাইড বাই ইউ প্লাস ভি ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? রেসপন্স করো। ঠিক আছে। হুম হুম। এবার হচ্ছে শর্ত, শর্ত টু, 2 নম্বর শর্তে কি বলেছে ভালো করে দেখো। 2 নম্বর শর্তে কি বলেছে? 2 নম্বর শর্তে টোটাল ডিস্টেন্স যদি সমান 3টে ভাগে ভাগ হয়, অর্থাৎ সমান 3টে ভাগ মানে কি? প্রথম দূরত্বটা যদি এক্স কিলোমিটার হয়, পরেরটাও যদি এক্স কিলোমিটার হয়, তারপরেরটাও যদি এক্স কিলোমিটার হয়, অর্থাৎ 3টে ডিস্টেন্স যদি সমান হয়, তাহলে প্রথম প্রথম ক্ষেত্রে
যদি গতিবেগ, ভালো করে শোনো, গতিবেগ যদি a কিলোমিটার প্রতি ঘন্টা, পরের ক্ষেত্রে গতিবেগ যদি v কিলোমিটার প্রতি ঘন্টা, তারপরের এক্সে যদি c কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কোনো গাড়ি, কোনো বাইক, কোনো ট্রেন অতিক্রম করে, সেক্ষেত্রে গড় বেগের আর একটা দারুণ ট্রিক্স রয়েছে, সেখানে কিন্তু আমরা সহজেই অ্যাপ্লাই করে ফেলতে পারি গড় বেগের ফর্মুলা। কি ফর্মুলা? নোট ডাউন করে নাও, 3abc ডিভাইড বাই ab প্লাস bc প্লাস ca। এটা ক্লিয়ার হয়েছে? রেসপন্স করা প্রয়োজন, ভালো করে দেখো বুঝতে পারলে কিনা। তাহলে টোটাল ডিস্টেন্সকে সমান তিনটে ভাগে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম ক্ষেত্রে গতিবেগ এ, পরের ক্ষেত্রে গতিবেগ বি, তারপরের ক্ষেত্রে গতিবেগ সি। দূরত্ব কিন্তু পরস্পর সমান, খেয়াল রাখা প্রয়োজন। সেক্ষেত্রে গড় বেগের রাশিমালা কি হবে? 3abc ডিভাইড বাই ab প্লাস bc প্লাস ca। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকে চলো, তাহলে এখানে আমরা স্যার। দুটো ট্রিক্স পেলাম। প্রথম ট্রিক্স কি পেয়েছি? দুটো সমান দূরত্বের ক্ষেত্রে। তারপর একটা কি ট্রিক্স পেলাম? তিনটে সমান দূরত্বের ক্ষেত্রে। তাহলে দুটো সমান দূরত্ব আর তিনটে সমান দূরত্বের মধ্যে কিন্তু ট্রিক্সের কিছুটা পার্থক্য রয়েছে। ওকে, চলো এবার হচ্ছে শর্ত 3। শর্ত 3টা কি? শর্ত 3 মানে এখানে কোনো ডিস্টেন্স ইকুয়াল নয়। ডিস্টেন্স ইকুয়াল নয় বলতে কি ব্যাপারটা? ধরো টোটাল তোমাকে এতটা একটা দূরত্ব বলা আছে, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। খুব ভালো করে বোঝো, ভালো করে জেনে নাও। প্রথমে এই ডিস্টেন্সটাকে ভাগ করা হয়েছে তিনটে অংশে। প্রথম এইটুকু একটা অংশ, তারপরে এই এত বড় একটা অংশ, লাস্টের ওই পার্টটা এই এই এত। তাহলে ধরে নিতে পারি প্রথমের অংশ হচ্ছে পি কিলোমিটার, এই এখান থেকে এতটা পি কিলোমিটার। তারপরটা হচ্ছে কিউ কিলোমিটার, হ্যাঁ কি না? তারপরে ধরে নিচ্ছে আর কিলোমিটার। তাহলে এইখানে একটা কন্ডিশন লিখে নিই, পি নট ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু আর, অর্থাৎ তিনটে যদি অসমান দূরত্ব হয়, যেমন আগের ক্ষেত্রে সমান দূরত্ব বলছিলাম, এটা তিনটের ক্ষেত্রেও প্রযোজ্য, চারটের ক্ষেত্রেও প্রযোজ্য, দুটোর ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে যদি এরকম তিনটে অসমান দূরত্ব, ভালো করে কথাটা বুঝে নাও, যথাক্রমে যথাক্রমে প্রথমটায় এক্স কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, পরেরটা ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তারপরেরটা জেড কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করা হয়। ভালো করে শুনবে, অতিক্রম করা হয়। তাহলে সমগ্র যাত্রাপথের গড় বেগ কত হবে? খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এইখানে যখন অসমান হচ্ছে, তখন ট্রিক্সের থেকে আমরা গতির অঙ্কের প্রধান কনসেপ্টের উপর বিশেষ গুরুত্ব দেবো। কি কনসেপ্ট? গড় বেগ মানে কি হয়? গড় বেগ মানে, লিখে রাখো, ছোট্ট করে এখানে লিখে রাখছি, যে মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়। মনে থাকবে, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে খুব ভালো করে একটা জিনিস মনে রাখা দরকার, আমরা প্রথমে ফর্মুলা কি শিখিয়েছিলাম? যে বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে এখানে ছোট্ট করে লিখতে পারি, সময় ইজ ইকুয়াল টু কি হবে? কে বলবে? সময় ইজ ইকুয়াল টু কি হবে? তাড়াতাড়ি। দূরত্ব বাই বেগ। দূরত্ব বাই বেগ, দূরত্ব বেগ। হ্যাঁ কিনা? সাইডে ছোট করে লেখো, সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ হবে। তাহলে এই প্রথম ক্ষেত্রে দূরত্বটা পি, সময়টা এক্স। তাহলে এইটুকু অংশ কভার করতে কত সময় নেবে? পি বাই এক্স সময় নেবে, হ্যাঁ কিনা? দূরত্ব বাই বেগ। তারপরের ক্ষেত্রে কিউ হচ্ছে দূরত্ব, ওয়াই হচ্ছে বেগ, তাহলে কত নেবে? সময় কত নেবে? কিউ বাই ওয়াই, হ্যাঁ কি না? তারপরের ক্ষেত্রে আর হচ্ছে দূরত্ব, জেড হচ্ছে বেগ, তাহলে কত নেবে? আর বাই জেড, হ্যাঁ কি না? সময় নেবে তো। প্রত্যেকটার একক কি হবে? একক হবে ঘন্টা, হ্যাঁ কি না? রেসপন্স করো। তাহলে এর রেসপেক্টেড আচ্ছা। ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি। কি ট্রিক্স অ্যাপ্লাই করব? মোট দূরত্ব কত হবে? পি প্লাস কিউ প্লাস আর, এটা মোট দূরত্ব। আর মোট সময় কত? পি বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই প্লাস আর বাই জেড। বলো হবে কি হবে না? রেসপন্স করা প্রয়োজন। এটা কোন শর্ত?
এই শর্তে একটাই ব্যাপার, যদি অসমান থাকে, অর্থাৎ যে ক্ষেত্রে কোনো দূরত্বই পরস্পরের সঙ্গে সমান হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এই ট্রিক্সের নিরিখে বেসিক কনসেপ্টের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে নিলাম। এটা কিন্তু শুধু ট্রিক্স বলবো না, এটা কিন্তু পুরো বেসিক কনসেপ্ট। ভালো করে নোট ডাউন করো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ স্যার। চলো, ইয়েস স্যার, ইয়েস। যদি বোঝা গিয়ে থাকে এরপরে আমরা অঙ্ক শুরু করব। শুধুমাত্র গতির অঙ্ক তা নয়, গতির 3-4টে অঙ্ক করার পরে এমনি বিশেষ কিছু পরের অঙ্ক করে এই টপিকটা শেষ করব। এই সপ্তাহে মক টেস্টে কিন্তু এই এভারেজ পার্টটা রয়েছে। আমি আজকে রেকর্ডিং দিয়ে তোমাদেরকে প্রায় 96টার একটা প্র্যাকটিস সেট পাঠাচ্ছি, তোমরা ভালো করে কিন্তু করে নাও, ঠিক আছে? চলো, আজকের প্রথম প্রশ্ন দেখো পারা যায় কিনা। প্রত্যেকে দেখো, কোশ্চেন টোকার প্রয়োজন নেই, পারলে স্ক্রিনশট নিতে পারো, আমি রেকর্ডিং প্রোভাইড করেই দেবো। কি বলেছে দেখো, এক ব্যক্তি 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, যাত্রাপথে গড় গতিবেগ কত? 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? দেখো, এটা কোন শর্ত কাজে লাগবে আমাদের? রূপঙ্কর অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, প্রিয়াঙ্কার অ্যান্সার ঝটিকে পেয়েছি, আমি খুব তাড়াতাড়ি পেয়েছি। চলো, কি হবে তাহলে? এখানে গেছে আর ফিরে এসছে, গেছে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, ফিরে এসছে 66। তাহলে প্রথম শর্ত, তাহলে কি ফর্মুলা? 2 ইন্টু ইউ ইন্টু ভি ডিভাইড বাই ইউ প্লাস ভি। তাহলে 2 গুণিত 55 প্লাস 66, গুণিত হবে, সরি এক্সট্রিমলি সরি, 55 গুণিত 66 ডিভাইডেড বাই কি হবে? 55 প্লাস 66। তাহলে ওপরেরটা পড়ে থাক, 2 গুণিত 55 গুণিত 66 পড়ে থাক, নিচে হলে কত হচ্ছে? নিচে হলে 121 হচ্ছে, তাই তো? 121 হচ্ছে। তাহলে এইবার কাটাকাটি করলে কি হবে? কাটাকাটি করে দাও 11 দিয়ে, 11 6 11 11, আবার এটা দিয়ে করলে 5, তাহলে 5 6 30 দুগুণে 60। পেলাম অ্যান্সার। অ্যান্সার কি? অপশান এ, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। কোনো ডাউট থাকলে বলো, এই ট্রিক্স অ্যাপ্লাই করে সহজে পারা যাবে। এই তো রূপঙ্কর, প্রিয়াঙ্কা, বর্ষা, সৃজিতা, চৈতালি, মৌপ্রিয়া, প্রসেনজিৎ, সৌমি, সুন্দর, প্রায় 7-8 জনের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। এই ট্রিক্স কারুর যদি মনে থাকে বা মুখস্থ থাকে এবং কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথাই নয়। ক্লিয়ার একদম? চলো পরের কোশ্চেনে ফিরে যাই। যারা পাচ্ছ না জলদি স্ক্রিনশট নেবে, আমাকে পরে হলেও জিজ্ঞাসা করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো কি ফর্মুলা? সৃজিতা একটু জোরে জোরে বলবে, কি ফর্মুলা অ্যাপ্লাই করবে এক্ষেত্রে বলো? এবিসি ডিভাইডেড বাই এবি প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ। সি এবিসি বাই এবি প্লাস বিসি প্লাস সিএ। চলো বসিয়ে নাও, বিসি প্লাস সিএ করে নাও, ভ্যালু পুট করো, ভ্যালু পুট করে অ্যান্সার করো। ক্যালকুলেশন যেন কখনো ভুল না করো। ক্যালকুলেশন ট্রিক্স অ্যাপ্লাই করার পরে যদি ক্যালকুলেশন কোনো ক্ষেত্রে ভুল হয়, সেটা কিন্তু আমাদের জন্য খুব সমস্যার হবে। হচ্ছে তাহলে কত হচ্ছে? 10। দেখো তাহলে উপরেরটা এরকম কত হচ্ছে? উপরেরটা 30 গুণিত 48 পড়ে থাক। নিচেরটা কত হচ্ছে? 80 প্লাস 48 প্লাস 60। তাহলে ওপরে পড়ে থাক 30 গুণিত 48। আচ্ছা, প্রসেনজিতের অ্যান্সার কি বেরোলো? 30 কেন বেরিয়ে গেল? 30 তো অপশানেই নেই। বর্ষার অ্যান্সার পড়েছে 2.65 বেরিয়েছে। আচ্ছা, তাহলে ওপরেরটা 30 গুণিত 48, নিচে কত হচ্ছে দেখো? 188 হচ্ছে। রেসপন্স করো, 188 হচ্ছে। দেখো কি দিয়ে কাটাকাটি যায় এবার? 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়ে গেলে 12, 4 দিয়ে গেলে 4 4 16, 2 আর 47। তাহলে 30 12 360 বাই 47 হবে কি না? তাহলে 360 বাই 47 করে দেখো তো কত হচ্ছে। দেখো এটা একটা অ্যাপ্রক্স অ্যান্সার বেরোবে। কত বেরোবে? 67.65 আমার তাই বেরোচ্ছে। বর্ষা একটু আমার তো 180 বাই 47 হচ্ছে।
একটু কাটাকাটি ঠিক করে একশো দেখে আশি বাই সাতচল্লিশ একটু আসবে দেখে আমাদের। নাও, একটু দেখে নাও। 7.65 অপশানে আছে, হ্যাঁ 7.65 অ্যাপ্রক্সিমেশন করলে 7.66 অপশান সি অ্যান্সার। একটু ক্যালকুলেশন ভালো করে দেখো, 3 × 10 × 8 × 6, একটু ক্যালকুলেশন দেখবে। এইখানে এই ট্রিক্স যে অ্যাপ্লাই করতে পারবে তার কাছে ক্যালকুলেশন ঠিক করলে অ্যান্সার সঠিক আসার মানে কোনো এই থাকবে না, ভুল হওয়ার কোনো জায়গায় থাকবে না। অ্যান্সার অনেকের পেয়েছি, খুব তাড়াতাড়ি পেয়েছি, ভেরি গুড, পারফেক্ট, সুন্দর হয়েছে। চৈতালি বোঝা গেছে, শুভ বুঝতে পারছো, হ্যাঁ স্যার। মৌপিয়া ক্লিয়ার হচ্ছে, সৌম্যদীপ ক্লিয়ার হচ্ছে। চলো পরের হ্যাঁ স্যার, কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। পরের কোশ্চেন দেখে নাও কি বলেছে। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিলোমিটার পথ 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, পরবর্তী 30 কিলোমিটার পথ 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং শেষ 50 কিলোমিটার পথ 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে তোমরা নিজেরাই বলো। এটা কোনো ফর্মুলায় বসবে? এটা অ্যাকচুয়ালি কি হবে, এটা কিন্তু সেই শেষ শর্ত 3-এর ব্যাপারটা। তাহলে প্রথমেরটা 40 কিলোমিটার পথ, যারা অ্যান্সার করছো করে ফেলো খুব তাড়াতাড়ি। প্রথমেরটা 40 কিলোমিটার পথ, তারপরেরটা 30 কিলোমিটার পথ, তারপরেরটা কত, তারপরেরটা 50 কিলোমিটার পথ। এবার কত কত করে বেগ রয়েছে? বেগ রয়েছে প্রথমেরটায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপরেরটায় বেগ রয়েছে কত, বেগ রয়েছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপরেরটায় বেগ রয়েছে কত, বেগ রয়েছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি তাই হয়ে থাকে তাহলে সময় কত হবে? প্রথমেরটা সময় কত হবে? দূরত্ব বাই বেগ, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 2 ঘন্টা। তারপরটা ক্ষেত্রে সময় কত হবে? দূরত্ব বাই বেগ 3 ঘন্টা। তারপরটা ক্ষেত্রে সময় কত হবে? 50/50 1 ঘন্টা। এই ক্যালকুলেশনটায় কোনো ডাউট হলে আমাকে বলবে। কি করলাম আমি? দূরত্বকে বেগ দিয়ে ভাগ করেছি, সময় পাচ্ছি। তাহলে গড় বেগের ফর্মুলা আমরা কি জানি? গড় বেগ ইজ ইকুয়াল টু কি হয়? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? 40 + 30 + 50, হ্যাঁ কি না? এটা কিলোমিটারে মোট দূরত্ব। আর বেগ কত হচ্ছে? 2 + 3 + 1। তাহলে কত হচ্ছে? 40-30-এ 70-20, 120 ডিভাইডেড বাই 6। 120-কে 6 দিয়ে ভাগ করলে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। 20 কিলোমিটার প্রতি ঘন্টা অ্যান্সার থাকা উচিত অপশানে, হ্যাঁ অপশানে বি অ্যান্সার। 20 কিলোমিটার প্রতি ঘন্টা। কোনো ডাউট থাকলে আমাকে বলো। প্রিয়াঙ্কা, রূপঙ্কর, সৃজিতা, চৈতালি। চৈতালি 15 কেন বেরোলো একটু দেখে নিও। এই তো স্যার প্রসেনজিৎ। আমি লাস্টের পার্টটা না 20 জায়গায় ভুল করে 50 লিখে দিয়েছিলাম উপরটা, ওই জন্য ভুল হয়েছে, তারপরে কারেকশন করে আবার 20 হয়েছে। সুন্দর, দেখে নেয় তো। সৌমি, বর্ষা প্রত্যেকের অ্যান্সার পেয়েছি। শুভ বুঝতে পারছো, রেসপন্স করতে হবে। মৌপিয়া ক্লিয়ার হয়েছে একদম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সৌমদীপ বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। চল চল নেক্সট কোশ্চেন দেখে নাও কি বলেছে। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 2/5 অংশ 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? পারা যাবে? এইখানে অঙ্কটা কিছুই না, অঙ্কটাকে জাস্ট কোনো সংখ্যার বদলে কি ইউজ করা হয়েছে, কোনো সংখ্যার বদলে একটা অংশতে কনভার্ট করা হয়েছে। তাহলে প্রথমেরটা কত? 4/5 অংশ। পরেরটা কত? পরেরটা 2/15 অংশ। তাহলে বাকি অংশ বলেছে মানে এই অংশটা কত হবে? করতে পারি 1 - 4/5 - 2/15। ক্যালকুলেট করে বলো তো এটা কত হচ্ছে? 5 × 3 = 15, 15 - 12 - 2, তাহলে কত হচ্ছে? 1/15 হচ্ছে। দেখো কাটাকাটি করে তোমরা দেখে নাও। তাহলে বাকি অংশটা 1/15 হচ্ছে, কারণ আমরা মোট অংশকে কি ধরেছি? মোট অংশটাকে এক অংশ ধরে নিচ্ছি। এই এক অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো এবার এই প্রথম অংশের ক্ষেত্রে বেগ কত বলেছিলাম? 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরের অংশে বেগ কত বলেছিলাম? কত কত বলা আছে? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। একদম লাস্ট অংশের ক্ষেত্রে বেগ কত বলেছি? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্যালকুলেশন সঠিক করলে অ্যান্সার আসতে বাধ্য। তাহলে কি হবে? কেউ কি অ্যান্সার দিয়েছো? একবার দেখে নি। না এখনো পর্যন্ত অ্যান্সার পাইনি। আচ্ছা দেখে নাও। তাহলে এইগুলো কি, যেগুলো গোল করছি এগুলো প্রত্যেকটা কি? এইগুলো প্রত্যেকটা দূরত্ব। আর যেগুলো আন্ডারলাইন করছি এগুলো কি? এগুলো প্রত্যেকটা সময়। তাহলে তোমরা নিজেরাই পাবে
প্রতি বেগ ওই আন্ডারলাইন করলাম, সেটা হচ্ছে বেগ। তাহলে সময় কত হবে? 4/5 ডিভাইডেড বাই 15, হ্যাঁ কি না? তাহলে 4/15 পাশে 75 হবে। রেসপন্স করো। তারপরটা কত? 2/15 ডিভাইডেড বাই 8, তাহলে 2/120, তাহলে 1/60 হবে, হ্যাঁ কি না? ক্যালকুলেশন ঠিকঠাক করে করতে হবে। তারপরটা কি দেখাচ্ছি? 1/15 ডিভাইডেড বাই 5, তাহলে 1/75 হবে। রেসপন্স করো, ইয়েস অর নো। তাহলে এইটা 4/75, Answer. 1/60, 3/75, এগুলো কি পেলাম? এগুলো প্রত্যেকটা সময় পেলাম। এবার করে দাও মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব কত হবে? কেউ কিন্তু ভুলেও 4/5 প্লাস 2/15 প্লাস 1/15 লেখার প্রয়োজন নেই, কারণ আমরা তো এক অংশ ধরে নিয়েছি। তাহলে কি হবে? 1 লিখে দাও। 1 ডিভাইডেড বাই 4/75 প্লাস 1/60 প্লাস 1/75। এবার তোমরা বলো এদের লসাগু কত হবে? তোমরা নিজেরাই বলবে লসাগু কত হবে। 300 লসাগু হবে। রেসপন্স করো। তাহলে 75 4-এ, 4 4-এ 16, 60 5-এ, 5 1-কে 5 প্লাস 4, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 1 ডিভাইডেড বাই 25/300 হচ্ছে। তাহলে উল্টে গেলে কি হয়ে যায়? 300/25 হবে। 300/25 মানে কত? 300/25 মানে 25, 10-এ 250, 12-তে। তাহলে অ্যান্সার কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান বি। কোনো ডাউট থাকলে আমাকে বলে যে স্যার বুঝতে পারলাম না বা কিছু ক্লিয়ার করবে। বোঝা গেছে? অ্যান্সার কিন্তু একজনেরও পাইনি, কিছু সমস্যা হলো বুঝতে? রূপঙ্কর, বর্ষা, অ্যান্সার না পাওয়ার কারণ কি? বললে ভালো হতো। বোঝা গেছে? দেখো অ্যান্সার না পাওয়ার কারণ কি? অ্যান্সার তো করা উচিত ছিল। কোনো ডাউট আছে কি যে স্যার বুঝতে পারলাম না বা কিছু? কেন এটা 1 লিখেছি এটা ক্লিয়ার? কারণ মোট অংশ 1 ধরেছি, 1 ধরেছি বলে প্রথম অংশ 2/15, প্রথম অংশ 4/5, পরের অংশ 2/15, তাই 1 থেকে মাইনাস করেছি। ক্লিয়ার? দেখো তারপরে সবুজ কালারে কি লিখেছি? সবুজ কালারে প্রত্যেকটাকে বেগ লিখেছি। যেই বেগ লিখলাম লাস্টে আমরা ব্ল্যাক কালারে কি লিখেছি? সময় লিখেছি। সময়গুলোকে ইয়েলো কালারে হাইলাইটও করলাম। কেন সময় বের করতে হলো? কারণ গড় বেগের ফর্মুলাতে বা গড় বেগে বের করার নিয়মে তলায় কিন্তু বা হরে কি থাকে? মোট অতিক্রান্ত সময় থাকে। প্রিয়াঙ্কা বোঝা গেছে? সৌমি বোঝা গেছে? শুভ বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার? মৌপিয়া, চৈতালি ক্লিয়ার তো একদম? হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেন দেখে নাও। দেখো এটাই হচ্ছে গতিবেগের ওপর লাস্ট কোশ্চেন। এরপরে অন্য কয়েকটা প্রবলেম আলোচনা করে আজকে ক্লাস শেষ করবো। দেখো কি বলেছে। এক ব্যক্তি 40% পথ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 15% পথ 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র পথের গড় গতিবেগ কত? সমগ্র পথের গড় গতিবেগ কত? চলো খুব তাড়াতাড়ি ডাইরেক্ট আমরা এত কিছু ছকে না লিখে লিখতে পারি। দেখো পার্সেন্টেজ দিয়েছে, কেউ একটু বলবে মোট পার্সেন্টেজ কত হয়? যেমন অংশের ক্ষেত্রে যদি 1% মোট হয় 100%, তাহলে ওপরে লিখে দাও 100 চোখ বন্ধ করে, হ্যাঁ কিনা? ওপরে লিখে দাও 100 চোখ বন্ধ করে। নিচে বলা যাবে, দেখো আন্ডারলাইন করছি কোশ্চেনেই, 40%, 15%, বাকি এইগুলো কি? দূরত্ব। তাহলে বলতে পারি 40/10 প্লাস 15/20 প্লাস, তাহলে বাকি কত হবে? বাকি হবে 45, হ্যাঁ কিনা? রেসপন্স করো। 40 প্লাস 15 55, আর 100 থেকে 55 মাইনাস করলে 45 ডিভাইডেড বাই 30 হবে কি হবে না? রেসপন্স করো। বোঝা গেছে তো? কাটাকাটি করে নাও। তাহলে 0 0 কেটে গেল। এখানে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে এটা 9, এটা 6 দিয়ে, এটা হচ্ছে 9 দিয়ে, কি দিয়ে কাটবে এটা? 15 দিয়ে কাটো। 15 3-এ, 15 2-গুণে। তাহলে এটাকে আরো সিম্পলেস্ট ফর্মে নিলে কি হবে? 100 ডিভাইডেড বাই 4 প্লাস 3-এর 4 প্লাস 3-এর 2। এবার সিম্পলিফিকেশন তোমাদের নিজেদের মতো করে খুব ভালো করে করো। তাহলে কত হচ্ছে? 100 ডিভাইড বাই লসাগু হচ্ছে 4, 4 4-এ 16, 3 প্লাস 6, তাহলে কত দাঁড়াচ্ছে? 100 ডিভাইড বাই
25/4, তাহলে কত হবে 100 গুণিত 4/25, 25 4 4 16। বলো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো, 16 বেরোনো নিয়ে কোনো সমস্যা আছে কিনা। অপশান ডি অ্যান্সার। রেসপন্স করো চৈতালি, ক্লিয়ার হচ্ছে? বর্ষা, সৌম্যদীপ, মুপিয়া, শুভ বেরিয়েছে? প্রসেনজিৎ, হ্যাঁ কি না? হ্যাঁ দেখি কে কে অ্যান্সার করলে। হ্যাঁ, 16 রূপঙ্কর, চৈতালি, প্রিয়াঙ্কা বলছে। বর্ষার আটকে গেছে? কোনো ডাউট থাকলে বলো। না না স্যার, ঠিক আছে। সৃজিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সুন্দর। মৌপিয়া ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চলো দেখো, তাহলে মোটামুটি 5টা কোশ্চেন পড়ালাম এই গড় বেগের নিয়ে। এরপরে যে কোশ্চেনই পড়ুক না কেন, আশা করবো তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট কোশ্চেন দেখে নাও। এবার হচ্ছে কোড, একদম এভারেজ টপিকের কোশ্চেন। দেখো কি বলেছে, ভালো করে কোশ্চেনটা পড়বে। কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2। 14 বছর বয়সী একজন ছাত্র গেলে অপর 3জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স হলো 15.5। নতুন 5 জনের বয়সের গড় কত? ভালো কোশ্চেন কিন্তু। দেখো, আমরা এখানে 3টে জিনিস খুব ভালো করে মেনটেন করি। একটা হচ্ছে জন, আর একটা হচ্ছে গড়, আর একটা হচ্ছে সমষ্টি। হ্যাঁ কি না? জন বলতে সংখ্যা, জন না লিখে এখানে সংখ্যা লিখো, আরো বুঝতে সুবিধা হবে। সংখ্যা লিখো। তাহলে আমরা কি জানি এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? সংখ্যা গুণিত গড় ইজিক্যাল টু সমষ্টি হয়। রেসপন্স করো, এটা হয় তো? এবার দেখো, এটা প্রথম দিনের কনসেপ্ট যে গড় ইজিক্যাল টু সমষ্টি বাই সংখ্যা। তাহলে সংখ্যা ইজ ইকুয়াল টু, সংখ্যা গুণিত গড় ইজিক্যাল টু সমষ্টি। কি বলা আছে যে 35 জন ছাত্রের গড় কত? 15.2। হ্যাঁ কি না? তাহলে সমষ্টি কত হবে? 35 গুণিত 15.2। কেউ একটা গুণ করে আমাকে ভ্যালুটা বলবে কত হচ্ছে সমষ্টি। একটা ভ্যালুটা বলবে, এই ফাঁকা জায়গা রাখলাম, হয়ে গুণ করা হয়ে গেলে আমাকে বলো। এবার একজন ছাত্র চলে যাচ্ছে, তাহলে মাইনাস কত হবে? 5320। কত বললে? 5000? 320 5300। আর পয়েন্ট 532। আচ্ছা চলো দেখে নাও, 5320। ওকে, এবার দেখো কি বলেছে, দেখো। তো পয়েন্টের জন্য জিরোটা চলে যাবে, 532। আচ্ছা 532। আচ্ছা 532, ঠিক আছে ঠিক আছে, আমি মুছে দিলাম 532, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, ভালো করে বুঝবে জিনিসটা। যে কজন ছাত্র চলে গেছে? একজন চলে গেছে, তাহলে -1। হ্যাঁ কি না? কজন ছাত্র ভর্তি হয়েছে? 3জন ছাত্র ভর্তি হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি হয়েছে কি, গেল একজন, এলো 3জন। তাহলে আগে যদি সংখ্যাটা 35 থাকে, এখন সংখ্যাটা কত হবে? কে বলবে? 37। 37। কারো কোনো ডাউট হওয়ার জায়গা নেই, রেসপন্স করো। হবে তো? এখন গড় বয়স কত হয়েছে? এখন গড় বয়স হয়েছে 15.5। তাহলে এখন সমষ্টি কত হবে? 37 গুণিত 15.5। হ্যাঁ কি না? রেসপন্স করো। তাহলে এখানে সমষ্টি কত হবে? আবার গুণ করা প্রয়োজন। গুণ করে বলো তো কত হচ্ছে? যে 37 572.5। 572.5, 573 হওয়া উচিত। 37 গুণিত 15.5। হ্যাঁ 573.5। দেখে নাও একটু কেয়ারফুলি। 573.5 হয়েছে। তাহলে এইটা আগে সমষ্টি ছিল এইটা, এখন সমষ্টি হলো এটা। এইটা কেন হয়েছে? এটা হওয়ার কারণটা কি? এই হওয়াটার কারণ যে একজন স্টুডেন্ট চলে গেছে, 3জন ভর্তি হয়েছে। তাহলে ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, এই যে 532 প্রথমে ছিল, এইখান থেকে যে ছেলেটা চলে গেল, একজন মাইনাস হলো, তার বয়সের গড় কত ছিল? তার বয়স কত ছিল? তার বয়স ছিল 14 বছর। তাহলে এই গড় বয়স থেকে আমি 14 বছর মাইনাস করতে পারি, হ্যাঁ কি না? প্রথম স্টেপে। তাহলে 14 মাইনাস করলে কত হবে বলো? 518 হবে। রেসপন্স করো, হ্যাঁ কি না? এটা হবে তো? 532 থেকে 14 মাইনাস করলে 518 হয় তো, যখন একটা স্টুডেন্ট চলে যায়। হ্যাঁ একটু এরপর থেকে বলো, নাহলে বুঝতে পারবো না তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। হবে তো? এর পরে এই 518 পর থেকে 3টে স্টুডেন্ট যদি অ্যাড হয়,
তখনই তাদের মোট বয়স আর দাঁড়াবে 573.5, হ্যাঁ কি না? তাহলে এই তিনজনের মোট বয়স কত হবে? 573.5 মাইনাস 518, হ্যাঁ কি না? রেসপন্স করো। না বুঝতে পারলে না? ক্লিয়ার হয়েছে? তাহলে কত হবে? 55.5 মাইনাস করে দেখে নাও। দেখো এইটা বুঝতে পারলে কি না কেন 55.5 হলো? স্যার ওটা আরেকবার বলুন। দেখো এটা বুঝতে পারলে যে 14 বছর যখন বয়সী ছাত্ররা চলে গেল তখন সমষ্টি হলো 518, এটা কোনো অসুবিধা নেই। এর পরে তিনজন ভর্তি হয়েছে, হ্যাঁ কি না? এই তিনজন ভর্তি হওয়ার দরুন বয়সের সমষ্টি দাঁড়াচ্ছে 573.5। তাহলে এই তিনজনের জন্য বেড়েছে এই বয়সের সমষ্টিটা। কত বেড়েছে? বেড়েছে এইটা, মাইনাস করলে যেটা পাবো। বোঝা গেছে? তাহলে এই তিনজনের গড় কত হবে? 55.5 ডিভাইডেড বাই কত হবে? 3 হবে। রেসপন্স করো ইয়েস অর নো। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হবে 18.5। তাহলে তিনজনের গড় বয়স কত? তিনজনের গড় বয়স 18.5। রেসপন্স করে দাও। বুঝতে পারলে কি পারলে না? দেখো ধীরে ধীরে বললাম, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করে নাও। হয়েছে না হয়নি? কোন জায়গায় সমস্যা আমাকে থামিয়ে বলো। আমি বিভিন্ন কালার ইউজ করে বলেছি, কোন জায়গাটায় সমস্যা আইডেন্টিফাই করো, করে আমাকে জানাও। রেসপন্স করবে। রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না তোমরা বুঝেছো কিনা। সৃজিতা ক্লিয়ার? মৌপিয়া ক্লিয়ার? সৌমদীপ ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। একদম ক্লিয়ার? শুভ বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা, রূপঙ্কর? চল পরের প্রশ্ন দেখো কি বলেছে। 6 জন মহিলার একটি দলে 55 ও 60 বছর বয়সী দুজনের পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়। ওই দুজন মহিলার গড় বয়স কত? আমি 1 মিনিট টাইম দিচ্ছি, অ্যান্সার করো কয়েকজন, তারপরে আমি আরম্ভ করবো। অ্যান্সার করতেই হবে। অ্যান্সার করো কয়েকজন। অ্যান্সার না করলে কিন্তু আমি এগোবো না। ঠিক আগের অঙ্কের মতো বলেই এক্সপেকটেশন রাখছি তোমরা পারবে। ট্রাই করো। পারবে পারবে, নিশ্চয়ই পারবে। দেখি কেউ কি অ্যান্সার পারলে? আচ্ছা আচ্ছা, সৃজিতার অ্যান্সার পেয়েছি, প্রিয়াঙ্কার অ্যান্সার পেয়েছি। ভেরি গুড সৃজিতা, বুঝতে পারছো তো? এগুলো ভালো করে করো, এই সপ্তাহের পরীক্ষা যেন প্রত্যেকের ভালো হয়। রূপঙ্কর অ্যান্সার করো, সৌমি অ্যান্সার করবে, চৈতালি অ্যান্সার করবে, শুভ অ্যান্সার করো। শুভ খুব ভালো করে পড়ো এবার। শুভ তোমার কলেজ কমপ্লিট তো, না বাকি আছে এখনো পরীক্ষা টরীক্ষা? লাস্ট সেম বাকি স্যার। লাস্ট সেম বাকি, ওকে। ভালো করে পড়ো কিন্তু। চলো দেখো, সেই একই কনসেপ্ট, যে সংখ্যা গড় সমষ্টি, সংখ্যা গড় সমষ্টি। ভালো করে দেখো। তাহলে প্রথমে কতজন ছিল? দেখো আমি যেভাবে করাচ্ছি এইভাবে করতে অসুবিধা হলে আমাকে বলবে। প্রথমে ছিল 6 জন মহিলা, ঠিক আছে। এর কি গড় জানি? গড় জানি না, তাহলে গড় আমি এক্স ধরতে পারি। তাহলে সমষ্টি কত হবে? 6x হলো। এবার এই সংখ্যাটা কিভাবে পরিবর্তন হচ্ছে? যে দুজন কমছে, দুজন বাড়ছে, হ্যাঁ কি না? দুজন কমে দুজন যদি বৃদ্ধি পায় তাহলে সংখ্যাটা কত থাকবে? একই থাকবে তো, হ্যাঁ কি না? তখন গড় কি হচ্ছে? গড় হচ্ছে 2 বৃদ্ধি পেয়েছে। তখন তাহলে সমষ্টি কত হবে বলো? 6x প্লাস 12। 6 into x plus 2। তাহলে 6 ইন্টু এক্স প্লাস 2 একদম কারেক্ট, যেটাকে আমরা বলতে পারি যে 6x প্লাস 12 হবে তো। তাহলে নিজেরাই বলো, এই সমষ্টিটা ছিল আগে 6x, হলো 6x প্লাস 12, কতটা সমষ্টি বৃদ্ধি পেল?
12 বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ কি না? এই যে 12 বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি 12 পেয়েছে আমরা বুঝলাম। এই বৃদ্ধি কেন 12 বৃদ্ধি পেয়েছে? যেহেতু এই 55 বছর বয়সী আর 60 বছর বয়সী দুজনের পরিবর্তে আরো দুজন মানে অন্য দুজন এসছে। তাহলে বলো তো, এই যে 60 আর 55 যোগ করলে কত হয়? 60 আর 55 যোগ করলে 115 বছর হয়। তাহলে 115 বছরের থেকেও নিশ্চয়ই এই মোটের থেকেও কিছু নিশ্চয়ই বেশি এসছে। তাই এই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে যেখানে গড় বয়সটা বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে কত এমন বেড়েছে? এর সঙ্গে তাহলে 12 যোগ করে দিতে পারবো, 12 বছর। তাহলে 12 বছর যোগ করলে মোট কত বছর হবে? 127 বছর। তাহলে নতুন যারা জয়েন করেছে বা নতুন যারা এসেছে তাদের তাদের কারণে মোট কত হয়েছে? 127 বছর হয়েছে। তাহলে গড় কত হবে? 127/2, 63.5। বলো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। খুব ধীরে ধীরে বললাম কিন্তু। তাহলে অ্যান্সার কত? 63.5। কোনো ডাউট থাকলে আমাকে বলো, খুব আস্তে আস্তে বলেছি। শুভ, বোঝা গেছে এটা? হ্যাঁ কি না? চৈতালি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সৌমি, মৌপিয়া, বর্ষা, সৌমদীপ প্রত্যেক হ্যাঁ ক্লিয়ার স্যার। তো? দেখো, খুব ভালো কোশ্চেন কিন্তু এটা। হ্যাঁ স্যার করেছি। চলো পরের কোশ্চেন দেখো। হয়ে গেলে ভালো করে দেখে নাও, যদি না হয় তাহলে কিন্তু হচ্ছে করে নেবে, তাহলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নেবে পরে। ওকে, পরের কোশ্চেন দেখে নাও। আজকে শেষ প্রশ্ন। কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস যদি রোববার দিন থেকে শুরু হয় তাহলে প্রতিদিন গড়ে কজন আসা শুরু করেছে? পাওয়া যাবে? খুব ভালো কোশ্চেন। তাহলে এখানে প্রথমেই না আমাদের একটু ক্যালেন্ডারের কনসেপ্টটা ক্লিয়ার রাখা প্রয়োজন। এই ক্যালেন্ডারের কনসেপ্ট ক্লিয়ার বলতে কীরকম? আমরা ক্যালেন্ডারে কীরকম হয়, প্রথমে থাকে সানডে, মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, আবার স্যাটারডে। এটাকে লাল কালি দিয়ে লিখতে পারি। মাসটাকে তো 30 দিনেই ধরবো, তাই তো? 30 দিনই ধরবো। কোনো মাস মানে আমরা 30 দিনই ধরবো। আমরা এই সানডেটাকে একটা লাল কালি করলাম। ওকে, ঠিক আছে, এটাকে লাল কালি দিয়ে করা হয় সানডেকে। বাকিগুলো আমার জানার প্রয়োজন নেই। দেখো, এই সানডে দিয়ে কোনো মাস শুরু হচ্ছে, তাহলে সানডে দিয়ে শুরু হওয়া মানে 1 তারিখ সানডে, হ্যাঁ কি না? 1 তারিখের পর ক তারিখ হবে? 8 তারিখ হবে। 8-এর পর 15 তারিখ হবে। 15-র পর 22 তারিখ হবে। 22-এর পরে 29 তারিখ হবে। রেসপন্স করো, না বুঝতে পারলে না। এটা হবে কি হবে না? তাহলে বাকি দিন আমার জানার প্রয়োজন নেই। বাকি তো এখানে ডট ডট করে আছে তো, 1 2 3 4 5 6 7, এগুলো তো পরপর আছেই। এইখানে 30-এ কমপ্লিট হচ্ছে, বাকিগুলো তো প্রত্যেকটা আছেই, কোনো মানে ডাউটের ব্যাপারই নয়। আমার এখানে জানার কি প্রয়োজন? যে রবিবারের সংখ্যা কটা। তাহলে এখান থেকে কোনো মাস যদি রবিবার দিয়ে শুরু হয় তাহলে রবিবার কটি আছে বলতে পারি? রোববার 5টি আছে। তাহলে বাকি দিন কতগুলো আছে? বাকি দিন আছে 25টি, হ্যাঁ কি না? তাহলে রোববার কতজন করে আসছে? 510 জন করে। বাকি কতদিন করে আসছে? 240 করে। তাহলে মোট কত হবে? একটু ক্যালকুলেশন করে বলো আমাকে, মোট কত হবে? হ্যাঁ, তাহলে 500, রোববার আসতে হচ্ছে 2550, 510 আর ইন্টু বাকি 5, দিন 510 ইন্টু 5 হচ্ছে কত হয়? 2550। 2550। আর আরেকটা কি হচ্ছে যে বাকি 240 জন করে আসছে বাকি 25 দিনে। তাহলে কত হচ্ছে? 6000 হতে পারে। দেখো তো গুণ করে, হ্যাঁ হ্যাঁ 6000। তাহলে মোট কতজন লোক আসছে? 5 5 0 8, 8550 জন আসছে। রেসপন্স করো, হবে তো? এই 8050 জন যদি মানে গোটা মাসে আসে তাহলে গড় কত হবে? একে আমরা 30 দিয়ে ডিভাইড করলেই চলবে। তাহলে একে 30 দিয়ে ডিভাইড করলে কত হয়? দেখো তো, 285 হয়। রেসপন্স করবে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে অপশান ডি, 285। ইয়েস অর নো? বোঝা না গেলে বলো আমাকে। ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। দেখো, কি অঙ্কটা কিন্তু খুব কঠিন অঙ্ক নয়, কিন্তু প্রথম দিন যদি রোববার হয়, যদি কোনো সপ্তাহে দ্বিতীয় দিন রোববার হয়, তখন দেখো দ্বিতীয় দিন রোববার বলতে কি? দ্বিতীয় দিন রোববার মানে কি?
তখন কিন্তু 2 তারিখ রোববার। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা প্রয়োজন। 2 তারিখ রোববার মানে কি, তাহলে 1 তারিখ কি বার ছিল, শনিবার ছিল। এই ব্যাপারটা কিন্তু এইগুলো আমাদের কিন্তু একটা ক্যালেন্ডারের ফর্মে দেখে নিতে হবে যে রোববার কদিন, বোঝা গেছে? হ্যাঁ কি না? দেখো এই জাস্ট এইটুকু ক্যালেন্ডারের মতো করে কতটা, কতগুলো সোমবার, কতগুলো শনিবার, কতগুলো বাকি দিন, এইগুলো হচ্ছে জেনে ফেললেই কোশ্চেন নিয়ে কোনো ডাউট হবে না। ক্লিয়ার প্রত্যেকে? এস অর নো বলো একবার আমাকে। এই নিয়ে কোনো ডাউট থাকলে বলো। আমি রাত্রিবেলা এই ক্লাসের রেকর্ডিং দেবো, প্র্যাকটিস সেট দেবো, তোমরা রেডি করো, প্র্যাকটিসের আটকালে গ্রুপে পাঠাও, যেন এই রবিবারের মক টেস্টে এভারেজটা প্রত্যেকের খুব ভালো করে হয়। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই। আচ্ছা সরি, আর একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা খুঁজছিলাম, দেখে নাও। একটা কোশ্চেন আছে, আর একটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেনটা বাকি আছে এখন আর একটা। দেখো পিতা পুত্রের গড়, এটা দিয়েছিলাম কিনা আমার নিজেরই খেয়াল ছিল না, দেখে নাও। বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তাহলে পিতার বর্তমান বয়স কত? পারা যাবে? দেখি পারা যায় কিনা, দেখি চেষ্টা করে দেখি। একটু কঠিন কোশ্চেন বলা চলে, সহজ নয়। সব কোশ্চেন সহজ হবে এমন মানেও নেই। দেখো তাহলে বর্তমানে পিতা প্লাস 2 পুত্রের গড় বয়স হচ্ছে 27। তাহলে দেখে নাও কিভাবে অঙ্কটা এগোই বা কিভাবে করা যায়। তাহলে বর্তমানে তাহলে কজনের কথা বলা হচ্ছে? বর্তমানে তাহলে 3 জনের কথা বলা হয়েছে। তাহলে পিতা, তার সঙ্গে 2 পুত্র, পুত্র 2 জন। তাহলে পুত্র 2 জন, এদের গড় বয়স বলেছে 27। তাহলে এদের বয়সের সমষ্টি কত? কে বলবে? 27 গুণিত 3 81 হবে। হ্যাঁ কি না? এটা ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ কি না? দেখো ভালো করে বুঝবো। 5 বছর আগে 2 পুত্রের বয়সের বয়স ছিল 12 বছর। তাহলে দেখো কিভাবে অঙ্কটা এগোবো, কিভাবে অঙ্কটা করবো, খুব ভালো করে বুঝবে। তাহলে বর্তমানে, আচ্ছা আগে আছে 5 বছর আগে করে নিই। 5 বছর আগে করি, তারপরে এগিয়ে যাব। 5 বছর আগে, তাহলে 5 বছর আগে গড় 2 জনের 2 পুত্র, এদের তাহলে সমষ্টি কত হবে? 24, 12 বর্তমানে গুণিত 34। 12 গুণিত 2। হ্যাঁ কি না? 5 বছর আগে বলেছি, তাহলে 24 হবে। তাহলে এই যে 24টা পেলাম, এটা কিসের রেসপেক্টে? 5 বছর আগের রেসপেক্টে। তাহলে 5 বছর আগে 2 পুত্রের মোট বয়স 24। তাহলে দেখো তো এইখান থেকে বলতে পারি বর্তমানে 2 পুত্রের সমষ্টি কত? 2 পুত্রের সমষ্টি কত? 24 প্লাস, তো একজনের জন্য 5 বাড়ছে আর একজনের জন্য 5 বাড়ছে, তাহলে 34 হবে। দেখো এইটাই কিন্তু এই অঙ্কের মেইন জায়গা। তাহলে পিতা প্লাস 2 পুত্রের বর্তমান বয়স হচ্ছে 81, আর এখানে পেলাম কি? 2 পুত্রের বর্তমান বয়স হচ্ছে 34। তাহলে বর্তমানে পিতা কত হবে? ওইখান থেকে বের করলে চলবে। তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে 81 মাইনাস 34 করলে কত হবে? 7 আর 4 47 বছর। কোনো ডাউট থাকলে বলবে। খুব ভালো কোশ্চেন, কিন্তু ভালো করে প্র্যাকটিস না থাকলে পরীক্ষার হলে করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বুঝা গেছে? ভালো করে দেখে নাও, কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার একদম? তাহলে আজকে ভেরিয়াস অঙ্কগুলো করালাম, তার মধ্যে গড় মানে টাইমের রেসপেক্টে গড়ের যে অঙ্কগুলো পড়ে, গতিবেগের রেসপেক্টে গড় বেগের নির্ণয়ের অঙ্কগুলো কমপ্লিট করেছি। আর তারপরে কিছু মানে কঠিন কোশ্চেন, সেগুলো আলোচনা করলাম। প্র্যাকটিস সেট দেবো আজকে রাত্রিবেলায়, একটু ভালো করে প্রত্যেকে কিন্তু রেডি করো। না পারলে গ্রুপেই জানিও, ঠিক আছে? আচ্ছা, চৈতালি বুঝতে পেরেছো, শুভ বুঝতে পেরেছো, সৌম্যদীপ ক্লিয়ার, হ্যাঁ স্যার। সৃজিতা একদম ক্লিয়ার, পারা যাবে, প্র্যাকটিস সেট করে নিতে পারবে? হ্যাঁ স্যার। চল আজকে তাহলে এতটাই।